আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সামনে নিয়ে এলাম চাল কুমড়ো পাতায় চাপা শুটকির বড়া। প্রথমে আমি শীতলগুলো ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে পরিষ্কার করে নিলাম। এগুলো হলো চাল কুমড়া পাতা, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, শীতল। আমি সবগুলো একসাথে বেটে নেব। প্রথমে আমি শুকনা মরিচগুলো ভালো করে পিষে নিচ্ছি। আমাদের এলাকায় এই বড়াটা সবাই খুব পছন্দ করে, আমারও খুব পছন্দ। গরম ভাতের সাথে এই একটা বড়া হলে আর কিছুই লাগবে না। তারপরে আমি শীতলের মধ্যে লবণ দিয়ে শীতলটাও ভালো করে মিহি করে পাটার মধ্যে বেটে নেব। শীতলের এই বড়া রেসিপিটা অসাধারণ। শুটকি প্রেমীরা দেখলে এটা অবশ্যই পছন্দ করবে। তারপরে আমি ধনিয়া পাতাগুলো সুন্দর করে বেটে নেব। রসুনগুলাও দিয়ে দিলাম। রসুনগুলোও মিহি করে বেটে নিলাম। তারপরে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একবারে মিহি করব না, আধো ভাঙা করে পিষে নিব। এখন আমি ভর্তাটা ভালো করে মেখে নেব। ভর্তাটা ভালো করে মাখানো হয়ে গেলে আমি ধুয়ে রাখা চাল কুমড়ো পাতার মধ্যে অল্প একটু একটু দিয়ে বড়াটা তৈরি করে নেব। আমি দুইটা করে পাতা দিতেছি। দুইটা করে পাতা দিয়ে ঠিক এভাবেই পাতাগুলো মুড়ে মুড়ে বড়ার মতো করে ভেঙে নিব। চাপা শুটকি চাল কুমড়ো পাতা দিয়ে এই রেসিপিটা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আমাদের এলাকায়। খেতেও হয় খুব মজা। আমি এভাবেই সবগুলা বড়া বানিয়ে নেব। বড়াগুলা বানাতে যদিও একটু কষ্ট, কিন্তু খেতে কিন্তু দারুণ মজা হয়। একটু ভালো কিছু খেতে হলে, একটু মজার কিছু খেতে হলে কষ্ট তো একটু করতেই হবে, তাই না? তাই আজকে কষ্ট করে বানিয়ে নিলাম চাল কুমড়ো পাতায় চাপা শুটকির বড়া, আর আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। আমার সবগুলা বড়া বানানো হয়ে গেছে। এভাবেই সবগুলো বড়া আমি দুইটা করে পাতা দিয়ে বানিয়ে নিয়েছি। বানানো হয়ে গেলে এখন আমি এগুলা তেলের মধ্যে দিয়ে হালকা আছে সুন্দর করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। একটা একটা করে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আমি হালকা আছে আস্তে আস্তে বড়াগুলো সুন্দর করে ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে বড়াগুলো উল্টে দিলাম। উল্টে পাল্টে সুন্দর করে মচমচা করে ভেজে তুলে নিলাম। আর সুন্দর করে মচমচা করে ভেজে উঠে তুলে নেওয়া হয়ে গেল চাল কুমড়া পাতায় চাপা শুটকির বড়া। আশা করি শুটকি প্রেমিকদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ট্রাই করবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে। আশা করি সবার কাছেই ভালো লাগবে। আমি সবগুলা বড়া এইভাবেই তেলের মধ্যে দিয়ে হালকা আছে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম। নেওয়ার পরে খাওয়ার পালা। আলহামদুলিল্লাহ, বড়াগুলা খেতে খুব মজা হয়েছিল। সবাই খুব মজা করে গরম ভাতের সাথে তৃপ্তি সহকারে খেয়েছি। আশা করি আপনারা করলেও ভালো লাগবে, ট্রাই করতে পারেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আবারও বলছি, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।